হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আপনাদের জানিয়ে দেব নাহিদ ইসলামের ঘোষণা, খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী নয়, 15 নভেম্বরের চূড়ান্ত তালিকা আসছে। জানা যাচ্ছে বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় বিশাল শোভাযাত্রা, বিএনপি শক্তি প্রদর্শনের রাজনীতিতে তীব্র উত্তাপ। আপনাদের জানিয়ে দেব জাতীয় নির্বাচনে দল ও প্রার্থীরা পোস্টার ব্যবহার করতে পারবে না, নতুন সতর্কতা নির্বাচন ভবনের। বিস্তারিত আলোচনা করব। দেশে ফিরে বিমানবন্দরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, পর্দার আড়ালের তথ্য নিয়ে এবার চাঞ্চল্য। আরও রয়েছে গণভোটকে নির্বাচনের কাছে ঠেলে দেওয়ার চালাকি করছে সরকার, তাহেরের বিস্ফোরক অভিযোগ। বিস্তারিত আলোচনা করব। আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বিএনপি, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নির্বাচনের ইঙ্গিত। আরও রয়েছে তারেক রহমানের সতর্ক বার্তা, অন্তর্বর্তী সরকার দলীয় স্বার্থ বাস্তবায়ন করলে ভয়ঙ্কর পরিণতি। জানা যাচ্ছে মামুনুল হকের বজ্রবাণী, আমরা ডিজিটাল নয়, ইসলামের বাংলাদেশে চাই, জুলাই সনদই মুক্তির পথ। আলোচনা করব ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান, ফিরেই বদলে যাবে পুরো নির্বাচনী মাঠ, বড় ভবিষ্যৎবাণী। আলোচনা করব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচন না হলে আরেকটি 1-11 হবে। রাশেদ খানের এই সতর্ক বাণী ঝিনাইদহের রাজনৈতিক পরিবেশে আজ নতুন ঢেউ তুলেছে। বাক্যটি এতটাই তীব্র যে মুহূর্তেই নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি কি ভবিষ্যৎ সংকটের ইঙ্গিত দিচ্ছেন? ঝিনাইদহে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি বলেন, দেশ এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে সময় মতো নির্বাচন না হলে অরাজকতা, অস্থিতিশীলতা এবং শক্তি শূন্যতার নতুন অধ্যায় শুরু হবে। এখানে প্রথম কৌতূহল জমে, তিনি কি সত্যি 2007 সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি দেখছেন? রাশেদ খান বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে নির্ধারিত সময় নির্বাচন করতে হবে। ফেব্রুয়ারির বাইরে গেলে রাষ্ট্র ক্ষমতা শূন্যতা তৈরি হবে, আর সেই শূন্যতা কখনোই ভালো কিছু ডেকে আনে না। এই বক্তব্যে উপস্থিত জনতার মুখভঙ্গি বদলে যায়, কারণ 1-11-এর স্মৃতি আজও রাজনৈতিক মানসপথে গভীর। তিনি অভিযোগ করেন, কেউ কেউ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, সময়সীমা টেনে নিয়ে তারা কি চায়। আরেকটি জটিলতা, জাতি আরেকটি অনিশ্চয়তা সহ করতে পারবে না। এখানে দ্বিতীয় স্তরে কৌতূহল, তিনি কোন পক্ষকে ইঙ্গিত করছেন। রাশেদ খান আরো বলেন, দেশের তরুণরা আজ রাজনীতি নিয়ে নিরাশা, তারা পরিবর্তন দেখতে চায়। তরুণদের শক্তি গতবার যেমন ছিল এবার আরও সংগঠিত। যদি নির্বাচন পিছিয়ে যায় তার প্রতিক্রিয়া ভয়াবহ হতে পারে। সভায় উপস্থিতদের অনেকেই মাথা নেড়ে সম্মতি জানান, কেউ কেউ ফেস করছিলেন। নির্বাচন নিয়ে উত্তেজনা ইতিমধ্যেই চূড়ায়, আর সময়সীমা নিয়ে টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। এখন প্রশ্নগুলো ঘুরছে সবার মাথায়, ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে, নাকি সময় পিছলে রাজনৈতিক অঙ্গনে আরো বড় ঝড় তৈরি হবে? এবং রাশেদ খানের সতর্ক বার্তা কি বাস্তব সংকেত, নাকি রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল? আর এখানেই অপেক্ষা করছে সময়সীমা ঘনিয়ে এলে কোন দিকের সুর আরো জোর। এদিকে যে সিদ্ধান্ত দেশের রাজনীতিতে নতুন সমীকরণ গড়তে পারে, নুরুল হক জানালেন, কিছু বিষয়ে পরিষ্কার হওয়ার পরই জোটে যাওয়ার সিদ্ধান্ত। বক্তব্যটি উঠতেই নারায়ণগঞ্জের সমাবেশে যেন বাতাস থমকে যায়, কারণ এটি শুধু একটি দলীয় অবস্থান নয়, বরং সম্ভাব্য জোট রাজনীতির ভবিষ্যৎ মানচিত্র। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রসঙ্গে তারুণ্যের রাজনৈতিক সমাবেশে তিনি বলেন, কোন রাজনৈতিক দলই সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেয় না। এখানেই প্রথম কৌতূহল জমে, তিনি কি সরাসরি প্রচলিত রাজনৈতিক কাঠামোকেই চ্যালেঞ্জ করছেন? তার মন্তব্য আরও তীব্র হয়, সবাই ভোট কেন্দ্র দখলের জন্য, মস্তানি করার জন্য সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করে। চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ার অঙ্গীকার তারা করে না। সমাবেশে তরুণ মুখগুলো এই বক্তব্য শুনে মাথা নেড়ে প্রতিক্রিয়া জানায়। শব্দগুলো তাদের বহুদিনের হতাশাকে ছুঁয়ে যায়। তিনি স্পষ্ট করেন, গণঅধিকার পরিষদ অপরাজনীতির পরিবর্তন করতে চায়। যদি আমরা সুযোগ পাই, এই ছোট বাক্যটি সমাবেশে নতুন উত্তেজনা ছড়ায়। সুযোগ কি আসছে তাহলে? জোটের প্রশ্নে তিনি বলেন, আমরা এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করিনি। এমন দলের সঙ্গে যাব যারা ক্ষমতায় গিয়ে সত্যিকারের পরিবর্তন আনবে।
এখানে দ্বিতীয় স্তরে কৌতূহল তৈরি হয়, তিনি কোন দলগুলোর কথা ইঙ্গিত করছেন আর কোন প্রশ্নগুলো তাদের কাছে পরিষ্কার হতে হবে। তিনি তালিকা তুলে ধরেন। ক্ষমতায় গেলে তাদের পরিবর্তন পরিকল্পনা কি, চাঁদাবাজ, ভূমিদস্যু, দখলবাজ ও মাফিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান কি, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি কি। এই সব প্রশ্নের উত্তর পাওয়ার পরেই গণ অধিকার পরিষদ জোটে যাওয়ার সিদ্ধান্ত নেবে, এমনটাই স্পষ্ট করে দেন তিনি। নারায়ণগঞ্জ সমাবেশে তার এই অবস্থান শুধু বক্তব্য নয়, এটি নির্বাচনের আগে জোট রাজনীতির সম্ভাব্য দর কষাকষির দরজায় নতুন আলো ফেলল। এখন প্রশ্ন বড়, কোন দল এই শর্তগুলো পূরণ করতে পারবে? আর নুরুল হকের এই দৃঢ় অবস্থান ভবিষ্যৎ রাজনৈতিক মিত্রদের কি বার্তা দিচ্ছে? আগামী দিনেই আরো স্পষ্ট করে বোঝা যাবে কারা পরিষ্কার জবাব দেয় আর কারা এই সম্ভাব্য জোটের পথ থেকে বাদ পড়ে। এদিকে রাজনীতির বাক্যযুদ্ধ যেন হঠাৎই আগুন ধরালো। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বললেন, আপনারা ঘি খেতে চান খান, কিন্তু আমরা রাজপথকে গণতান্ত্রিক উত্তাপে আর জ্বলতে দেব না। আর এই বক্তব্যে নতুন আলোচনার ঝড় উঠছে। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঐতিহাসিক 7ই নভেম্বর উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। ভরা মিলনায়তনে বক্তব্যের প্রথম লাইনে যেন তিনি রাজনীতির বর্তমান অস্থিরতার দিকে ইঙ্গিত দিলেন। তিনি প্রশ্ন তুললেন, 11 তারিখ পর্যন্ত আলটিমেটাম কারা দিচ্ছেন সরকারকে? সরকার তো আপনাদের পক্ষেই সুপারিশ দিয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশন তো আপনাদের চাহিদাই পূরণ করছে। এখানে কৌতূহল বাড়ে, বিএনপির ভেতরে কোনো সিদ্ধান্ত নিয়ে এত মতভেদ তৈরি হচ্ছে। বক্তৃতার মাঝে সালাউদ্দিন আরও তীব্র হন, বলেন, আমরা আপনাদের সমর্থন করব, কিন্তু নির্দিষ্ট সীমারেখার মধ্যে। তার ইঙ্গিতে স্পষ্ট দলীয় অভ্যন্তরীণ সমন্বয়ে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। তিনি অভিযোগ করলেন, একটি রাজনৈতিক দলের মাধ্যমে তাদের সামনে বারবার আলোচনার ডাক পাঠানো হচ্ছে। প্রশ্ন তুললেন, তারা কারা? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদের ডাকেন আমরা যাব, কিন্তু অন্য রাজনৈতিক দল দিয়ে আহ্বান কেন? এই অংশে উপস্থিতিদের মধ্যে আবার ফেসফাস শুরু হয়। মনে হয় যেন প্রশ্নের ভেতরেই তিনি আরেকটি অদৃশ্য দ্বন্দ্বের দিক খুলে দিতে চাচ্ছেন। সালাউদ্দিন জানান, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপি গভীর আপত্তি তুলেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের দলের প্রতিনিধিত্ব করতে গিয়ে তিনি নাকি এসব বিষয় সরাসরি জানিয়েছেন। এখানে ওঠে আরেকটি প্রশ্ন, বিএনপির অবস্থান কি নতুনভাবে বদলাতে যাচ্ছে, নাকি দলীয় কৌশলের ভেতরেই লুকিয়ে আছে আরও বড় টানাপোড়েন? রাজপথ উত্তপ্ত হবে কিনা, আলটিমেটামের কি হবে, আর আলোচনা পরবর্তী আহ্বান কার দিক থেকে আসবে? এই তিনটি প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। এদিকে তারেক রহমান দেশে ফিরেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহেই। ফজলে এলাহির এই ঘোষণা উঠতেই রাজনৈতিক অঙ্গনে যেন বিদ্যুৎ নেমে এলো। সবার প্রথম প্রশ্ন, এই ফেরা কি শুধু রাজনৈতিক প্রত্যাবর্তন নাকি নির্বাচনী সমীকরণ পুরো বদলে দেওয়ার প্রস্তুতি? এদিকে অনলাইন ডেস্ক জানায়, দলীয় এক আলোচনায় ফজলে এলাহি নিশ্চিত করেন, দীর্ঘদিনের প্রবাস জীবন শেষে তারেক রহমান দেশে ফিরতে প্রস্তুত। তিনি বলেন, দেশের এই অবস্থায় দলের চেয়ারম্যানের মাঠে থাকা জরুরি। এই কথাই তৈরি করে প্রথম ঢেউ। তার উপস্থিতি কি নির্বাচনী উত্তাপকে নতুন রূপ দেবে?